আমার দুধের বাচ্চা ছোট লিটিল গোল থেকে শুরু করে আমার কথা না মানা আমার অবাধ্য বর আজকে কিন্তু প্রত্যেকে আমার কথা শুনেছে এবং খালি পায়ে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমরা খাটু শ্যামজির মন্দিরের চারিপাশে এইভাবে খালি পায়ে হেঁটে গেছি এবং আমাদের মনের যে মানসিকগুলো রয়েছে সেগুলো বলেছি। চলো তোমাদেরকেও জানাই কী কী ছিল সেই মানসিক। দেখতে পাচ্ছ ছোট লিটিল গোল্ডের মুখটা কি নিষ্পাপ না, কপালে দেখো তিলক কাটছে, আমাকে দেখেছে, ওর বাবাকে দেখেছে, পূজা, স্বর্ণজিৎ, সবাই কিন্তু আমরা আজকে খালি পায়ে রয়েছে। আর এরকম তিলক কেটে 2 গালে লিখেছি রাধে রাধে। ইয়েস, রাধে রাধে মানে আমাদের শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় মানুষ রাধারানী, তার উদ্দেশ্যেই কিন্তু আজকে এই ডেডিকেট করে এই সাজগোজ সমস্ত কিছু। দেখতে পাচ্ছ এই চাদরটা, এটা কিন্তু আমি এই যৎ সামান্য আমার যা সাধ্য, ভগবান তো সমস্ত ঐশ্বর্যের মানে মালিক, আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু নিয়ে গেছি ভগবানকে দেবো বলে। একটা গোলাপ ফুল, একটা ময়ূরের পালক, কত কষ্ট করে এই রোদের ভেতর গেছি খালি পায়ে, কত পাথর আমার পায়ে বাজছে। এই মনে হয় জীবনে আমি প্রথমবার এরকম কত ঘন্টা তোমরা হিসাব করে বলো তো, সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খালি পায়ে হেঁটেছি। আর একটা কথাই মনে মনে শুধু বলে গেছি, ভগবান তুমি পৃথিবীর সবাইকে দেখো, আমার যারা ফলোয়ার্স, ভিউয়ার্স, সাবস্ক্রাইবার আছে, যারা প্রতিনিয়ত আমাকে হেল্প করছে, আমার বাড়ির প্রত্যেক কটা মেম্বার থেকে শুরু করে আমার প্রত্যেক কটা রিলেটিভ, যাদের প্রত্যেক কটা এই একটা করে ভালোবাসার জায়গা থেকে আজকে আমি রাজস্থানে আসতে পেরেছি। কারণ প্রতিনিয়ত ব্লগে বলতাম আমি কবে খাটু শ্যামজি যাবো, কবে খাটু শ্যামজি যাবো। সবাই প্রার্থনা করো, কার প্রার্থনা যে ভগবান কবুল করেছে আমি জানি না। সবাইকে অনেক থ্যাংক ইউ, সবার মনস্কামনা যেন পূরণ হয়। আমি খাটু শ্যামজি মন্দিরে গিয়ে সবার কথা তাই বলে এসেছি। আর সবাই কিন্তু বলতে বলো না, জয় খাটু শ্যামজির জয়। তোমাদের অনেকেরই মনে আশা জাগতে পারে বা এই কোশ্চেনটা হতে পারে খাটু শ্যামজি কে, অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। আমিও তোমাদের মতনই ছিলাম, জানতাম না। কিন্তু এই খাটু শ্যামজিকে ডাকার পর আমি যে কত শক্তিশালী হয়েছি, মানে পরাজিত মানুষদের পাশে এসে সবসময় যদি কেউ হাত বাড়িয়ে দাঁড়ায় সেই হলো খাটু শ্যামজি। আর এর যে হিস্ট্রিটা রয়েছে সেটা আমি পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখতে পাচ্ছ কত বড় লাইন। অ্যাকচুয়ালি এখানে স্যাটারডে এবং সানডে হলে প্রচণ্ড ভিড় হয় এবং একাদশীর দিন আমরা এতটাই লাকি, আমরা কিন্তু সানডেতে গেছি, যেটা আমাদের খাটু শ্যামজির অনেক প্রিয় একটা বার। সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মতনই ময়ূর পালক পেলে প্রচণ্ড খুশি হয়। দর্শন হয়ে গেছে, তোমরা আমার একটা ছোট্ট ব্লগে পেয়ে যাবে কিভাবে দর্শন করেছি। সত্যি আমার দু চোখ ভরে অশ্রু ধারা বেয়ে যাচ্ছে যে ভগবান আমি তোমাকে দেখতে এসেছি, আমি তোমাকে দেখতে এসেছি, আমি তোমার বাড়িতে এসেছি। এই কনকনে ঠান্ডার ভেতর আমার ছোট্ট মেয়ে এত বাধা বিপত্তি অতিক্রম করে আমি যে আসতে পারবো সত্যি ভাবতে পারিনি। ভগবানের অশেষ কৃপা যদি না থাকে, ভগবানের ঘরে কেউ আসতে পারে না। তার ইশারা বা ইঙ্গিত ছাড়া একটা গাছের পাতা যেমন নড়ে না, সেরকমই। এই যে দেখতে পাচ্ছ কিছু টাকা আমি দান করেছি, এই যে এখানে উনি যে কত আশীর্বাদ করেছে আর কি কি আশীর্বাদ করেছে জানি না সেগুলো ফলবে কি না। ফলে অবশ্যই খাটু শ্যামজির দর্শনে আবার যাব। এখন সকালের উপোস ভাঙলাম, ওখানে যে প্রসাদ চড়িয়েছিলাম, অ্যাকচুয়ালি ওখানে কিন্তু প্রসাদ ওইভাবে হয় না, তুমি হাতে করে যা নিয়ে যাবে খাটু শ্যামজির জন্য সেটাই প্রসাদ হয়ে যাবে। সবাইকে দিলাম, ওখানে একজন সিকিউরিটি গার্ড পুলিশ ছিল তাকে দিয়েছি, পূজা, আমি, স্বর্ণজিৎ, লিটিল কোলের বাবা সবাই প্রসাদ খেয়ে এখন যাবো শ্যামকুণ্ড। শ্যামকুণ্ড গিয়েই তোমাদেরকে বললাম না, পরবর্তী ব্লগে বলবো খাটু শ্যাম